হ্যালো এভরিওয়ান। তো আজ দেখাবো আমি কিভাবে একটা সাইটে এই যে ফন্টস, এই যে এইগুলো দেখেন যে ফন্টে আছে, এই ফন্ট গুলো যদি আপনি চেঞ্জ করতে চান, তো এই চেঞ্জটা কেমনে করবেন, আর এই যে হেডার ইমেজ, এই হেডার ইমেজটা কিভাবে চেঞ্জ করা যাবে, এইটা আমি আজকে দেখাবো। তো চলেন শুরু করি। তো ফন্ট চেঞ্জ করার জন্য এই যে ফন্টের এখানে ক্লিক করবেন। ফন্টের এখানে ক্লিক করার পর দেখেন যে হেডিং আছে, এই যে ডিফল্ট থিম ফন্ট এইটাতে আছে। তো এইটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন যে এখান থেকে অনেকগুলো থিম আছে, এখান থেকে যেকোনো একটা চুজ করেন, এই যে ওই থিমে হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আবার যে ক্লিক করে যে ক্রস দিলে আবার আগের থিমে চলে আসবে। তো এখান থেকে আরো অনেকগুলো আছে, তো আপনি যেটা নিতে চান তো সেটাই নিতে পারবেন। দেখেন যেটা সুন্দর দেখাবে সেটা নিবেন। তো আমি ডিফল্ট থিম, ডিফল্ট না, আমি আপাতত এইটা রাখছি। ওকে, তো এইটা দেখেন যে নর্মাল সাইজ আর হচ্ছে রেগুলার সাইজ। তো নর্মাল সাইজ রেগুলার সাইজ এখানে যে ইতালিক কিংবা যে বোল্ড ইতালিক যেটাতে করতে চান সেটা রাখতে পারেন। নর্মাল সাইজে রাখলে এই যে স্মল লার্জ এইগুলো চলে আসবে। তো এখান থেকে আমি যেটা আছে আপাতত সেটা রাখতেছি। আর এখানে হচ্ছে বেস্ট ফ্রন্ট। তো বেস্ট ফ্রন্টের মেইনলি কোনটা রাখবেন, তো আমি বেস্ট ফ্রন্টে এইটাই করে দিচ্ছি। তো দেখেন আমার সবগুলো কিন্তু এই যে বেস্ট ফ্রন্টের এই যে এইগুলো দেখেন এই ওই ফর্মে চলে এসেছে, যে আগের ফর্মে। অর্থাৎ আপনি মেইনলি ফন্ট গুলো সব সেম রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ওই সাইটটা আরো সৌন্দর্য বৃদ্ধি পায়। দেখেন যে একটা পেজে একরকম ফ্রন্ট আর একটা পেজে আরেক রকম ফ্রন্ট দিলে সৌন্দর্যটা নষ্ট হবে। তো এরপরে দেখেন যে এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন। ওকে, তো এটা সেভ হয়ে গেল। এরপর দেখেন যে হেডার ইমেজ, এই হেডার ইমেজটা কেমনে চেঞ্জ করবেন এইটা। তো এইটা ধরেন যে আপনি একটা টেমপ্লেট চুজ করার পরে এটা আপনার সাইটের সাথে যাচ্ছে না, এইরকম হলে এটা চেঞ্জ করে ফেলবেন। এটা চেঞ্জ করার জন্য দেখেন এখানে ওয়ার্ডপ্রেসে কতগুলা ডিফল্ট কতগুলা হেডার ইমেজ থাকে, তো এইগুলো আপনি নিতে পারেন। আবার এইগুলো যদি না নিতে চান তাহলে অন্যটাও নিতে পারবেন। তো দেখেন যে অন্যটা নেওয়ার জন্য কি করবেন, যে অ্যাড নিউ ইমেজে যাবেন। অ্যাড নিউ ইমেজে যে আপলোড ফাইলস এতে সিলেক্ট ফাইলস এতে এখান থেকে, যেহেতু আমি অ্যাপ স্কেচ নাম দিছি, যেহেতু অ্যাপ স্কেচের উপর ভিত্তি করে দেখুন একটা আহ, দিতেছি, তো আপনারা এইটা নিয়ে আপাতত। তো এখানে দেখেন যে এই যে ইউআরএল চলে আসছে, তারপরে টাইটেল, তারপর ক্যাপশন। আপনি এখানে ক্যাপশনও দিতে পারেন। সো ক্যাপশন দিলেন যে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আমি এটা দিয়ে দিলাম অল্টার টেক্সট। এখানে এটা দিতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন। ইচ্ছা ডিসক্রিপশন সমস্যা নেই, আমি দিচ্ছি না আপাতত। তো এটা সিলেক্ট এন্ড ক্রপ। তো আমি এটারে কোনো ক্রপ করব না, সো এইটা স্কিপ ক্রপিং দিব। দিয়ে দেখেন যে আমার এখানে সেট হয়ে যাবে। এই দেখেন সেট হয়ে গেল। Okay? এইভাবে আপনারা যে অ্যাপের সাইট চেঞ্জ করতে পারবেন, সেট করতে পারবেন। তো এটাই ছিল। আর এরপরে এই যে সেভ ড্রাফট করে দিবেন, না হলে তো সেভ হবে না। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, আজ এ পর্যন্তই।